দিকে আপনাদের সাতগাছি আছে, ফলতা আছে, আরও অনেক কনস্টিটিউয়েন্সি আছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ওর পেছনে যেভাবে বদমাইশি করে যাচ্ছে, একটা প্রধানমন্ত্রী কি বলবেন, তা হাঁটুর বয়সী একটা ছেলে তাকে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। আমি বলি এই লোকটার মানে সত্যি কথা বলছি, কি বলা উচিত আর কি বলা উচিত না এটুকু বোঝে না। ও বোঝা উচিত ও আজকে নয়, ওর যখন 2.5 বছর বয়স তখন থেকে ও পার্টি করে। তখন থেকে কেন জানেন, সিপিএম আমায় মাথায় মেরে চুরমার করে দিয়েছিল, তখন ও আমায় দেখেছিল, আমার মাথা হাত পুরো বাঁধা, তখন থেকে পার্টি করে স্লোগান দিত যে দিদিকে মারলে কেন, সিপিএম জবাব দাও। সেই সিপিএমটাই আজকে সিপিএমের হারমাতগুলো বিজেপির ওস্তাদ হয়ে গেছে। তাই মনে রাখবেন, ওদের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি প্রধানমন্ত্রী হতে পারেন, এমনটাই মঞ্চের ওপর থেকে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এটা তার নিজের বক্তব্য নয়, ভারতের প্রধানমন্ত্রী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলে গিয়েছেন এমন ভবিষ্যৎবাণী যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন, তবে আমাদের দেশে নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনের মেটিয়াবুরুজের জনসভা থেকে এই বক্তব্য বললেন এবং বিশ্বাস করুন আমি তো একেবারেই অবাক হয়ে গেলাম। তার কারণ আমি যে ধরনের রাজনীতির খবরাখবর ফলো করি এই ইউটিউবের কারণে আমি কোথাও এই বক্তব্য বলতে শুনিনি দেশের প্রধানমন্ত্রীকে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনীতিতে নবাগতকে কাউন্টার করতে যাবেন। আপনারা কি কোথাও শুনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন? আপনারা যদি কোথাও শুনে থাকেন তাহলে সেই সংবাদপত্রের লিংক কিংবা সেই ভিডিওর লিংকটা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। নাকি জায়গাটার নাম মেটিয়াবুরুজ বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবেই এই কথা বললেন? না না, প্রধানমন্ত্রী ওর নাম ধরেনি, ওসব উল্টোপাল্টা কথা বলে লাভ নেই। প্রধানমন্ত্রী খেয়ে দিয়ে কাজও নেই, ওসব ওকে কাউন্টার করে। তবে এ কথা হয়তো ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভারতে প্রধানমন্ত্রী হওয়ার তো সুযোগ থাকবে না। প্রধানমন্ত্রী ছেড়ে দিন, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ারই সুযোগ হয়তো তিনি কতটা পাবেন। যেভাবে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা ক্রমাগত কমছে, এমনকি কলকাতার মতো জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসকে কলকাতাবাসী মাথায় তুলে রেখেছিল, আর গত দুদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে হাত নাড়ানোর লোক পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে নেই, সেখানে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী ছেড়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন কিনা সেটাই এই মুহূর্তের লাখ টাকার প্রশ্ন। তবে দেশের নিরিখে বিজেপি 400 পার করতে পারুক কিংবা না পারুক, পশ্চিমবঙ্গে বিজেপি অভাবনীয় ফল করতে চলেছে। প্রত্যেকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সব থেকে বেশি ভালো ফল করবে, এমনটাই বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এতেই কিন্তু একেবারে তেলে বেগুনে জ্বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী কি বলেছিলেন আরো একবার শোনাবো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার কাউন্টার করতে গিয়ে কি বললেন সেটাও একটা বিস্ফোরক মন্তব্য, সেটিও আজকের পর্বে রাখবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আপনাদের দেখাতে চাইবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে জনসভা করেছিলেন মেটিয়াবুরুজে, এবং সেই মেটিয়াবুরুজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলেছিলেন সেটা প্রথমে সংক্ষিপ্ত আকারে আপনাদের শুনিয়ে নিতে চাইব। ভাই বোনেরা, আমাদের এখানকার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে নিশ্চয়ই আমাকে আর পরিচয় করতে হবে না, তোকেও করিয়ে দিই পার্টির মতো আয়, সবার মতো তৃণমূল কংগ্রেস চিহ্নে 1 নম্বর চিহ্নে। আচ্ছা, ও 2 নম্বর বোতাম, 2 নম্বর বোতামে মানে ভিক্টরি চিহ্ন, 2V ফর ভিক্টরি, 2 নম্বর বোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন। আমি আপনাদের ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, ও সবসময় কনস্টিটিউয়েন্সির কথা খুব ভাবে। ওখানে মাঝে মাঝে বলি, ভাই তুই পারিসও, তোর মতো কনস্টিটিউয়েন্সি দেখতে কেউ পারবে না। দেখলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনফরমালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় করিয়ে দিলেন সাধারণ মানুষের সাথে এবং বললেন 1 নম্বর বোতাম টিপে ভোট দিতে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধরে বললেন না ওটা 2 নম্বর হবে। এটা তো গেল। আর তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, যে ও যেরকম পড়ে থেকে কাজ করে সাধারণ মানুষের জন্য, এমনটা আর কেউ করতে পারে না। যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা ভালো কাজ করেন, মানুষের কাছে কতটা তিনি জনপ্রিয়, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী রয়েছেন ততদিন নিশ্চিতভাবে আঁচ করা যাবে না বা তার ইঙ্গিতও পাওয়া যাবে না।
নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনোদিন তৃণমূল কংগ্রেসের বিরোধী দল হয়ে রাজনীতি করার সুযোগ পান, তখন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পরিচয় পাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কত বড় রাজনৈতিকবিদ এবং মানুষের জনপ্রিয়তা ঠিক তার কাছে কতটা রয়েছে, তিনি যে কোনো কেন্দ্রে দাঁড়িয়ে জেতার কতটা ক্ষমতা রাখেন সেটা কিন্তু প্রমাণ হবে যখন তিনি বিরোধী দলের ভূমিকায় থাকবেন। এবং শুভেন্দু অধিকারী বলছেন যে যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হারতে পারেন। কি বলেছিলেন তিনি? জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে তৃণমূলকে ভোট দেবে। আমরাও ডায়মন্ড হারবারে যাতে জনগণ নিজের ভোট নিজে দিতে পারে সে ব্যবস্থা করব। আর সব জায়গায় প্রার্থী নরেন্দ্র মোদী পদ্ম ফুলে ভোট। শেষবার চলে যাওয়ার সময় স্বামীজির বাড়িতে প্রণাম জানিয়ে চলে যাওয়ার সময় আপনাদের সাথে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। আমি বললাম আপনি 25টা সভা করেছেন, আমরা পশ্চিমবঙ্গ বিজেপি আপনার কাছে কৃতজ্ঞ, পশ্চিমবঙ্গের জনগণ কৃতজ্ঞ। আপনি যে মেহনত করেছেন বাংলার জন্য, যে আপিল করেছেন, যে সময় দিয়েছেন, গোটা দেশ আপনাকে দেখতে হবে। তার মধ্যে আপনি যেভাবে বাংলার জন্য, বাংলার বিজেপির জন্য, বাংলার গণতন্ত্রের জন্য, বাংলার শান্তি প্রতিষ্ঠা উন্নয়নের জন্য আমি সবাই। আচ্ছা, এবার আপনাদের সামনে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম সেটা আপনাদের দেখিয়েছিলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল লেভেলের একটা মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে যখন পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠেছিল তখন তিনি বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন যে অন্যান্য স্টেটের থেকে পশ্চিমবঙ্গে এবারে সব থেকে ভালো ফল করবে বিজেপি এবং শত অত্যাচারের সত্ত্বেও মানুষ গিয়ে ভোট দিয়েছে। বেশি সংখ্যক পোল পার্সেন্টেজ পশ্চিমবঙ্গের ভোটে হয়েছে সেটা তিনি পরিষ্কারভাবে বলেছেন এবং এখানে অভাবনীয় বিজেপি ফল করবে বলে আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী। আর এই বক্তব্য শোনার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তেলে বেগুনে জ্বলে উঠেছেন এবং মেটিয়াবুরুজের জনসভা থেকে এটা নিয়ে কাউন্টার করেছেন। শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার আগে মনে করিয়ে দিতে চাইবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক পশ্চিমবঙ্গ নিয়ে কতটা আশাবাদী, শুনুন। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है। শুনলেন বন্ধুরা, নিশ্চিতভাবে তিনি আশাবাদী এবং তিনি বলছেন অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে ভালো ভোটের ফল হবে। এটা কিন্তু যারা পরিবর্তন চান তাদের জন্য একটা শুভ ইঙ্গিত, আর যারা তৃণমূল কংগ্রেসের সাপোর্টার তাদের জন্য নিশ্চিতভাবে ইঙ্গিতটা ভালো নয়। নরেন্দ্র মোদী যদি এতটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারেন তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কিন্তু কপালে কিছুটা হলেও রাজনৈতিক দুঃখ লেখা রয়েছে বলে অনেকে মনে করছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কাউন্টার করতে ছাড়েননি। মুখ্যমন্ত্রী আবার কি বলছেন যে আপনি তার মানে বিশ্বাস করেন পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফল করবে আর উত্তরপ্রদেশ ত্রিপুরাতে বিজেপি হারবে। আর আপনি কি মনে করেন উত্তরপ্রদেশ ত্রিপুরা যদি হেরে যায় তাহলে কেন্দ্রে সরকার গঠন করতে পারবে বিজেপি? যদি ধরেও নি তর্কের খাতিরে আপনারা 42-42টাই পেয়ে যান, তাহলেও কি উত্তরপ্রদেশ আর ত্রিপুরা হারলে আপনারা কি সরকার গঠন করতে পারবেন? কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এটাকে কাউন্টার করতে গিয়ে আপনাদের শোনাতে চাইবো। আজকে তো হারাটা আরো কমপ্লিট হয়ে গেছে, কারণ গতকাল উনি বলেছেন বাংলা উত্তরপ্রদেশের থেকেও বেশি ভোটে আমি বাংলায় জিতব, বিহারের থেকেও বেশি ভোটে জিতব। তার মানে কি উত্তরপ্রদেশে হারবেন, বিহারে হারবেন? আর বাংলা বিহার ইউপিতে হেরে আপনি বাংলায় সব সিটেও যদি যেতেন আপনি গভর্নমেন্ট তৈরি করতে পারবেন? পারবেন? চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদী, চ্যালেঞ্জ রইল। রোজ মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিয়েছেন, উল্টো পাল্টা কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসকে চোর বানিয়েছেন। আচ্ছা, শুনলেন বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তর্কের খাতিরে হলেও মেনে নিলেন যে বিজেপি নাকি 42-42টা পেতে পারে পশ্চিমবঙ্গে। এতদিন পর্যন্ত তর্কের খাতিরেই তারা নিজেরা দাবি করতেন যে 42-42 পাবে তৃণমূল। তবে আপনারা সকলে লক্ষ্য করেছেন
এই রকমের কনফিডেন্স কিন্তু অন্তত 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দেখাতে পারেনি। কোথাও তারা টার্গেটও রাখেননি 42-42, যেটা তারা 2014-2019-এ কন্টিনিউয়াসলি বলে গিয়েছিল। যাক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যটাকে কিছুটা কিন্তু সমর্থন করলেন, আপনারা খেয়াল করে দেখুন। কিন্তু তিনি প্রশ্ন করলেন, আপনারা বাংলায় যদি ভালো ফল করেন তার মানে অন্যান্য রাজ্যে আপনারা বাজে ফল করবেন, তাহলে আপনারা কেন্দ্রে কি করে ক্ষমতায় যাবেন? কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ধরেই তো তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করা যায় যে ধরুন অন্যান্য স্টেটে বিজেপি খারাপ ফল করলো, তাতে তৃণমূল কংগ্রেসের কি? তৃণমূল কংগ্রেস তো অন্যান্য স্টেট থেকে লড়ছে না। আর যদি অন্যান্য স্টেটে খারাপ ফল করে পশ্চিমবঙ্গে ভালো ফল করে, তাহলে ইন্ডিয়া জোটেই আর তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি থাকবে? যদি ধরুন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস 10-12টা মাত্র সিট পায় লোকসভা নির্বাচনে, তাহলে ইন্ডিয়া জোটের মধ্যে তাদের কি আর ভূমিকা থাকবে, আর তাকেই বা কেন পাত্তা দেবে? এই 42টি আসনের মধ্যে যদি তারা 30টা আসন দখল করতে পারত, তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের একটা বড়সড় দাবি থাকতো, ইন্ডিয়া জোটের মধ্যে তাদের কথা শুনতে বাধ্য হতো ইন্ডিয়া জোট। কিন্তু তারা যদি সেই অর্থে সিট দিতে না পারে, বিজেপি অন্য স্টেটে বাজে যতই ফল করুক না কেন, কিন্তু শাসক দলের জন্য তো সেটা সুখবর নয়। শাসক দলের সুখবর তখনই হবে যদি এই স্টেটে ভালো ফল করে শাসক দল। ইভেন বিজেপি অন্যান্য জায়গায় ভালো ফল করুক, স্টেটে যদি তৃণমূল কংগ্রেস ভালো ফল করে একমাত্র তাহলেই শাসকের লাভ। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে আপনারা অন্য জায়গায় তার মানে বাজে ফল করবেন আর পশ্চিমবঙ্গে ভালো ফল করবেন। এই রকম সিচুয়েশন যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য মোটেই স্বস্তিদায়ক খবর হতে পারে না। জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী কোন ইঙ্গিত থেকে এই ধরনের বক্তব্য রাখলেন। তবে সত্যি সত্যি আপনারা যারা খেয়াল করেছেন, একটি পর্বে আপনাদের সামনে আমি দেখিয়েছিলাম, দেখুন এক্সিট পোল আর একদিন পরেই প্রকাশ্যে চলে আসবে, আপনারা দেখতে পাবেন যে পূর্বাভাস কি বলছে, পশ্চিমবঙ্গে কি হবে, দেশের রাজনীতিতে কি হবে। যেভাবে মানুষ উচ্ছ্বাসে ভেসেছে, একেবারে যখনই রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা জনসভা করেছেন, যেভাবে মানুষ একেবারে আবেগে ভরিয়ে দিয়েছেন, তা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে চিন্তায় তো রাখবে। উপরন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নেমেছেন, তখন কিন্তু রাস্তার দুধারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ছিলেন। সাধারণ মানুষদের ভিড় কিন্তু চোখে পড়েনি, যা তৃণমূল কংগ্রেসকে অবশ্যই চিন্তায় রাখবে। ভোটের বাক্সে যদি নিশ্চিতভাবে বিজেপি এই রাজ্যে ভালো ফলাফল করে, তাহলেও কি অবাক হওয়ার কিছু রয়েছে? হ্যাঁ, তবে যেটা আপনারা বলতে পারেন যে এবারে হয়তো নির্বাচনে ভোট লুট বুথ কেন্দ্রে হয়নি, কিন্তু বুথ কেন্দ্রের বাইরেও অনেক জায়গায় সাধারণ মানুষকে আটকানোর অভিযোগ রয়েছে। দেখে দেখে যারা বিজেপিকে ভোট করতে পারেন সেই সমস্ত গ্রামগুলিকে সন্ত্রাস করে বা ভয় দেখিয়ে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। তাই যে অর্থে সমর্থন আমরা রাজপথে দেখেছি বা জনসভায় দেখেছি, হয়তো অতটা রিফ্লেক্ট নাও করতে পারে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যতক্ষণ না ক্ষমতার হস্তান্তর হচ্ছে, ততক্ষণ কিন্তু বিজেপির অ্যাকচুয়াল সমর্থন মানুষের কতটা রয়েছে সেটা কোনোদিনই প্রকাশ্যে আসা যাবে না। তার কারণ পুলিশকে পাশে নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ করার চেষ্টা করছেন বলে শুভেন্দু অধিকারী দাবি করছেন, সেটাতে কোনোদিনই রিফ্লেকশন দেখা যাবে না। কিন্তু তাতে করেও যে জনসমর্থন বিজেপি পাবে, তার যথেষ্টই চিন্তায় রাখবে তৃণমূল কংগ্রেসকে বলে মেনে নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, আবার তর্কের খাতিরে মেনে নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। এটাই কিন্তু নজর করার বিষয়, আর আজকে এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কি বলবেন বন্ধুরা, আপনারা কি এক্সপেক্ট করছেন? আর একদিনের অপেক্ষা এক্সিট পোল আসার জন্য, তখনই কিন্তু অনেকটা ধোঁয়াশা কেটে যাবে। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।